তোমরা তো ওই গাধার মতো, যে গাধারা চিনি বহন করে অথচ চিনির স্বাদ তারা বহন করে না। তোমরা কেমন যেন আল্লাহর কোরআন বহন করতেছ, কোরআনের মধ্যে যে কি আছে তোমরা জানো না, এবং কোরআনের জিন্দেগি যাপন করো না। এই মানুষগুলো গাধার মতো মানুষ। যে কারণে আমাদের দেশে আজকে সব ধরনের যত ধরনের ইসলামের বিরোধী কুচক্রী মহল আছে, সব কুচক্রী মহল বাংলাদেশে তারা কাজ করতেছে। অনেক জায়গায় আমরা দেখি খ্রিস্টান দীর্ঘদিন যাবৎ ইমামতি করছে, ইহুদি দীর্ঘদিন যাবৎ ইমামতি করছে। কারণ ওই যে মৌলিক যে বিষয়গুলো সব জনগণ জানে, ওইগুলো ঠিক হইলেই তো হয়েছে, আর তো কিছু দেখার দরকার নেই। মৌলিক যে বিষয়গুলো নামাজটা পড়াইতে পারলেই হয়েছে। আমার জীবন ব্যবস্থার মাসালা জিজ্ঞাসা করতে তো আমি ইমামের কাছে যাই না, তাইলে না সে ধরা পড়বে সে ইহুদির বাচ্চা না, খ্রিস্টানের বাচ্চা না, মুসলমানের বাচ্চা। যে কারণে যে জানতে পারতেছে শুধু রূপ পরিবর্তন করে। দেশের মধ্যে এমনও কোনো অন্যায় নাই, ইসলামের নাম দিয়ে এমনও কোনো ষড়যন্ত্রমূলক কাজ নাই যা আমাদের বাংলাদেশে হচ্ছে না। এই অবস্থায় আমাদের মাদারীপুরও এর থেকে নিরাপদ নাই। যে কারণে আমাদের দেশে আহলে হাদিস একটা বড় চক্র ইসলামের নাম দিয়ে ইসলামের বাড়াল লাগিয়ে এ দেশটাকে ধ্বংস করার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছে। কালকে আমাকে এই বাগের বাড়ির একজন উজ্জ্বল সন্তান আমাকে কালকে বলতেছিলেন যে হুজুর, আপনারা চুপ করে বসে থাকার সময় নেই। এই আহলে হাদিস চক্র তারা এখন মাসালা দিতেছে মদ খাওয়াও নাকি বলে যায় আছে। পরে শুধু মদ খাওয়া নিষেধ হলো, যখন মসজিদে নামাজে যাবে তখন নিষেধ। ফলে ইসলামের প্রথম যুগের সেই আয়াতকে এনে পরবর্তীতে যে আল্লাহ পুরা বলছেন এই মদ খাওয়া রিজসুম মিন আমালিশ শয়তান, এটা শয়তানের কাজ, সেই আয়াতটাকে তারা আপনাকে গোপন রেখে তারা মুসলমানের মধ্যে ষড়যন্ত্রের বীজ রোপণকারী এক নম্বর কুচক্রী মহল হলো আহলে হাদিস। আমরা এদের ব্যাপারে মুখ খুলতে চাই নাই। আমার বিশ্বাস আপনারা কোনোদিন আমাকে এরকম বলতে শুনেন নাই। এখন আমাদের দেয়ালে পিঠ ঠেকিয়ে ফেলছে যুব সমাজকে সহজ একটা পুঁজি দিয়ে যে আমরা হাদিসের উপর আমল করি। আরে নাদান, তুমি হাদিসের কি বুঝো? তুমি যদি হাদিস বুঝতা তাহলে তোমার গায়ে রাসূলের সুন্নাত অবশ্যই অবধারিত থাকতো। তোমার জবানে টুপি নেই, তোমার জবানে দাড়ি নেই, মুখে দাড়ি নেই, মাথায় টুপি নেই, হেলমেট পরে চলো, আর তুমি দাবি করো তুমি আহলে হাদিস। তোমার চেয়ে ধোঁকাবাজ পৃথিবীতে দ্বিতীয় পারে। এরপরে আর একটা বের হয়েছে, তারা শুধু কোরআন মানে হাদিস মানে না, সেই গোষ্ঠীটাও এই মাদারীপুরে কাজ করতেছে। এরপরে আর একটা আছে, এরা আবার নতুন করে ইসলামের দাওয়াত দিতেছে, হিজবুত তাওহীদ। এই বাগের পাড় সহ এই মাদারীপুরের ইসলামী যুব সমাজ, এদের আমরা বসে থেকেছি চানবাড়ি মসজিদ মাদ্রাসায়। আপনারা অনেকেই বলতে পারেন হুজুর এই আবু আলিম, ওই যে যুবলীগের জাহিদ, ওই যে কাউন্সিলর, এদেরকে হুজুর এত পানপট্টি দেয় কেন? এরা এমন কি হয়ে গেল? এরা কিচ্ছু না, এরা ইসলামের একজন সৈনিক। আমরা ঘরে বসে থেকে এদেরকে পাঠিয়ে দিয়ে সেদিন আমরা ওখান থেকে টেনে হেসড়ে এই হিজবুত তাওহীদের নাপাক গোষ্ঠীদেরকে মাদারীপুর থেকে বিতাড়িত করে দিয়েছি। অনেকটা আপনারা জানেনও না, এই পতিতাপল্লী ভাঙ্গায় যেদিন ভাঙ্গা শুরু হয়েছে সেদিন আমরা হুজুররা সেখানে ছিলাম না, ভাঙতে আমরা হুজুররা যাই নাই। এই সাহসী যুবকেরাই মাদারীপুরের আবামর জনগণ, বিশেষভাবে পুরান বাজারের সমস্ত ব্যবসায়ী এবং কর্মচারী যারা ছিল, তারা যার হাতে যা ছিল তা নিয়েই ঝাঁপিয়ে পড়ে এই পতিতাপল্লী মুক্ত করে মাদারীপুরকে পবিত্র করেছে। এজন্যই আমি এই যুবকদেরকে অনেক কাছে ডাকি এবং তাদেরকে আমি অত্যন্ত মহব্বত করি। আমি অনেকের নাম জানি না, মনে রাখতে পারি না, কত মানুষের নাম আর মনে রাখা যায়। এজন্যই দুই চার জনের কথা আপনাদের সামনে বলি। ফলে এক্ষেত্রে বয়ান তো বড়রা করবেন যারা আসছেন। আমি মাওলানা আবু আলী হাসান ওসামাকে এইমাত্র বলে আসছি যে আপনি তো নবীন আলেম, তরুণ আলেম, আমি আশা রাখবো উম্মতের ঐক্যের দিকে লক্ষ্য করে কথা রাখবেন। আমার অনুরোধ, ফাটল সৃষ্টি করতে সময় লাগে না, ফাটল
সৃষ্টি করা মুহূর্তের বিষয়। মনে করেন না এই জিকির নিয়ে মাসালা দিলেন, কে মিলাদ পড়লো এটা নিয়ে মাসালা দিলেন, এ নিয়ে ঝগড়া করবেন। ওই ইরাকের দিকে লক্ষ্য করুন, সেখানে আতাতাইরা যেভাবে ইসলামকে কাকের গোশত খাওয়া হালাল না হারাম এ নিয়ে যখন মৌলবীরা ঝগড়া করতেছিল, সেই সময় ওই দেশটাকে বিদুর্মীরা কবজায় নিয়ে প্রায় 1000 বছর তারা এখন শাসন করতেছে। সুতরাং আমরা সেদিকে পা বাড়াবো না। আমার অনুরোধ থাকবে মুসলমানকে দরদের সাথে, মহব্বতের সাথে ঐক্যবদ্ধ রেখে এই জাতিকে সামনে অগ্রসর করে নিতে হবে। যে কথা আমার মন ভরে গেছে, যে আজকে আমাদের আসিফ খান বলছেন যে আমাদের মাদারীপুর থেকে এই জন্য জাগরণ সৃষ্টি হয় ইসলামের। আমি কালকেও এক জায়গায় বলেছি যে যেমন আফগানিস্তানে ইসলামের জাগরণ শুরু হয়েছে কান্দাহার থেকে, সেখান থেকে যেমন কাবুলে ছড়িয়ে পড়েছে, আমাদের বাংলাদেশেও যেন মাদারীপুর থেকে ইসলামের আওয়াজ তুলে ঢাকার রাজধানী যখন ইসলামের পতাকা পথ করে ছুড়ে এই কাজ করার জন্য কোন যুবকরা রাজি আছে। আল্লাহু আকবার। ভূমিকা নিতে হবে কাউকে না কাউকে, ভূমিকা নিতে হবে কাউকে না কাউকে। বসে থাকার সময় নেই, ঝগড়া করার সময় নেই, কাদা ছড়াছড়ি করার সময় নেই। উম্মত নামাজ পড়ে না, উম্মত রোজা রাখে না, উম্মত তেলাওয়াত করে না, কোরআনের সাথে স্পর্শ নেই। এই উম্মতকে তুমি কোন মাসালা বলে মুসলমানের মধ্যে ঝগড়া সৃষ্টি করবা, এর কোনো সুযোগ এখন আর নাই। সুতরাং আমার অনুরোধ থাকবে, আমি একটু আগেও বলেছি যে মানুষের ঐক্য, একটা ঘর করা বড় কঠিন, একটা ঐক্য সৃষ্টি করা কঠিন, এই ঐক্য ভেঙে দেওয়া বড় কঠিন কিছু না। ফলে এই জন্য আমি অনুরোধ রাখবো, সামান্য কিছু আপনার সন্দেহবশত হয়েও কেউ কারো উপরে কাদা ছড়াছড়ি করবো না। আমরা সুন্দরভাবে ঐক্যবদ্ধ হয়ে একজন থেকে যদি আর একজন কষ্ট পাই, এই মাদারীপুরে আমি শুধু যে আপনারা দেখেন যে আমি খুব ফুলের বাগান নিয়ে আসি এমন না, আমার অনেক আঘাত আমার শরীরে লাগে। এই মাওলানা জাহিদ সাহেব আমাদের ইমাম মুয়াজ্জিন সমাজ কল্যাণ পরিষদের জাহাদি সাহেব তিনি জানেন, মাওলানা জামাল সাহেব জানেন, আমাদের মাওলানা আশরাফ সাহেব জানেন, আমাদের সাথে জড়িত যারা তারা জানেন। আমি অনেক লাঠিগুতা সহ্য করেও, অনেক ট্যাকটিকে সহ্য করেও এই জবান আমি কারো বিরুদ্ধে খুলি না, যেন আমাদের ঐক্যতার জন্য নষ্ট না হয়। আমি ব্যক্তি আলী আহমদের কিছু ক্ষতি হয়ে গেলে কিছু যায় আসে না, আমার কোনো মাদ্রাসা ছুটে গেলে আমার কিছু যায় আসে না, আমার ইমামতি চলে গেলে, খতিবগিরি চলে গেলে কিচ্ছু আসে যায় না। কিন্তু এই উম্মত যদি ঝগড়া করে, তারা যদি পরস্পরের দিকে কাদা ছড়াছড়ি করে, তাহলে এর চেয়ে বড় বেদনাদায়ক আর কিচ্ছু হতে পারে না। সুতরাং এই আজকের মাহফিল নিয়ে আমি বলবো, যুব সমাজ আপনারা মাহফিল করতেছেন, এই মাহফিলের উপরে আমার বিশ্বাস কোনো ইসলামিক দল, কোনো ব্যক্তির কোনো আক্রোশ নেই। এটা আমার একেবারে অন্তরস্থলের বিশ্বাস। ভুল বুঝাবুঝি হতে পারে, ভুল বুঝাবুঝি হবে, এটা আমরা আপোষে সমাধান করে নেব। এটাই হলো ইসলামের শিক্ষা, এটাই হলো নবীর শিক্ষা। ফলে আমরা সবচেয়ে বড় যে জিনিসটা সামনে রাখবো সেটা হলো আমার দ্বীন, সেটা হলো আমার ইসলাম। জোরে কোন কথা ঠিক না ঠিক? যদি এটা আমরা যতদিন পর্যন্ত জবান এবং অন্তরে লালন করতে পারবো, অন্তর এবং জবানে লালন করতে পারবো, সেদিনই আমরা সফলতা অর্জন করতে পারবো। আমার মাঝে মাঝে খুব কষ্ট হয় একটা কথা শুনে। আমাদের দেশে একবার এই 1994-তে এদেশে সফর করছিলেন মাওলানা তারিক জামিল শাহ হাফিজাহুল্লাহ। উনি এদেশ সফর করে যাওয়ার পরে, বাংলাদেশ সফর করে যাওয়ার পরে উনি ওনার এই সফরের কারগুজারি উনি একটা রিপোর্ট পেশ করছেন। সেই রিপোর্টের মধ্যে বাংলাদেশের মানুষের আপনার আতিথেয়তা, মেহমানদারিত্বতা, অনেক কিছু তিনি প্রশংসা করছেন। লাস্টে উনি শেষ সময় একটু কথা আমাদেরকে ইঙ্গিত করে বলেছেন। উনি বিশ্ববরেণ্য আলেম, স্কলার আলেম, পৃথিবীর শ্রেষ্ঠ আলেমদের একজন। তিনি বলেছেন, আমার মনে হয়েছে বাংলাদেশের মানুষ মুখ, জবান আর অন্তর তাদের এক না। আমার খুব কষ্ট হয়েছে, উনি এত ভালো কথা আমাদের জন্য বললেন, আর মাঝখান দিয়ে বলে গেলেন এতটুকু কথা যে আমার মনে হয়
বাংলাদেশের মানুষের অন্তর আর জবান মনে হয় এক না। এই যে কতটা বড় বেদনাদায়ক কথা, আমাদের হাজারো প্রশংসা এই সামান্য একটা কথা দ্বারা মেলান হয়ে যায় কিনা। আমার একটা প্রশ্ন আসে, আপনাদের এই প্রশ্নটা আসে কিনা আমি জানি না, আসছে কিনা জানি না। কত বড় আশ্চর্যের কথা যে আমার কাছে কেমন যেন মনে হয় এদের অন্তর আর জবান যেন কেমন এক না। আমি বলবো, আমি অন্তর থেকে যে কথা বলবো, জবানের যেন আমার সেই অন্তরে যে কথাটা থাকে সেই কথাটাই যেন আমার জবান দিয়ে বের হয়। খুব ভালো করে মনে রাখা লাগবে, কাউকে পরোয়া করে কোনো লাভ নেই। আমাদের একমাত্র শুধুমাত্র যিনি মালিক তিনি হলেন কে? আল্লাহ। যা বলবো স্পষ্ট বলবো, যা করবো স্পষ্ট করবো, তবে মুরব্বীদের দিকে আদব রক্ষা করে করব। আমি এদিকে লক্ষ্য রাখবো যে আমি শুধু ফেসবুক চালাইতে পারি বলেই আমি কোনো বেটা হয়ে যাই নেই। এই ফেসবুকের মধ্যে বড় বড় ওলামায়ে কেরামদের বিভিন্ন বিষয় নিয়ে এমন ক্রিটিসাইজ করে যেটা নাকি আশ্চর্য লাগে যে বড় একজন আলেমও দুঃসাহস করে যে এই কথাটা তারা মুখে বলতে বা ফেসবুকে লিখতে। আপনি মনে করেন না এতটুকু লেখেই আপনি বড় কিছু হয়ে গেছেন। আপনি শুধু ইসলামের ঘরের মধ্যে আগুন জ্বালাইতে পারছেন, এর চেয়ে আর বড় কিছু করতে পারেন নাই। সুতরাং আপনি ইসলামের বন্ধুরা, আপনি ইসলামের বড় সবচেয়ে বড় চরম শত্রু। আল্লাহ আমাদেরকে আমার এই সংক্ষিপ্ত কথার থেকে কিছু মেসেজ আমি দিতে চেয়েছি, কিছু আমি ইশারা দিতে চাইছি। আমার বিশ্বাস যুব সমাজ আপনারা, ওলামায়ে কেরাম আপনারা, ছাত্র তোলাবা যারা আছো তোমরা সবাই তোমরা আমার এই মেসেজটা বুঝতে পারছো। কাদা সরাসরি বন্ধ করো, তাকায় দেখো ইরাক, তাকায় দেখো ইসরায়েলের দিকে 35,000 নারী পুরুষকে সেখানে শহীদ করা হলো। এর মধ্যে 14,000 শিশুকে শহীদ করা হলো। মাকে ছেলের সামনে হত্যা করতেছে, মা একটা বাচ্চাকে নিয়ে যাইতেছে। কেন? একটাই কারণ, ওই ফিলিস্তিনের মারা তারা মুজাহিদ জন্ম দেয়, এজন্য ওই মাদেরকে হত্যা করতেছে। সারা বিশ্ব হোলি খেলতেছে, আমাদের সাথে তামাশা করতেছে। ইউরোপ আমেরিকা তারা তলে তলে অস্ত্র দিতেছে, আবার ওদিকটা তাদের ঘৃণা নিপন করতেছে। তাদের অস্ত্র দিয়েই আমাদের মা বোনদের মুখের উপর অস্ত্র মারতেছে। আর আমরা আজকে এখানে ফেসবুক নিয়ে আলেম ওলামাদের কাদা ছড়াছড়ি করে বিচ্ছিন্ন করার চেষ্টা করছি। খোদার কসম, কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড়ায়, আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। রক্ষা পাবার কোনো উপায় নাই। আল্লাহর কারখানা, আল্লাহর বিচারালয় তো অনেক দূরে। আরে এই দেশেই পাবা, বিচারের জন্য অপেক্ষা থাকো। বাংলাদেশেও যারা আলেমদের না বুঝে শুনে, তুমি কি বুঝেছ? একজনের পক্ষ থেকে কথা শুনে তার কথার উপরেই তুমি ফেসবুকে একটা মন্তব্য লিখে দিলা। অথচ আল্লাহ রাসূল কি বলছিলেন? কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসু বিকুল্লি মা সামিয়া। শোনা কথা বিশ্বাস করা, শোনা কথা আরেকজনের কাছে বর্ণনা করা, এর চেয়ে বড় মিথ্যাবাদী পৃথিবীতে দ্বিতীয়জন নাই। আল্লাহ রাসূল এটা বলছেন। ফলে তুমি একজন থেকে শুনলা যে উনি আপনাকে গালি দিছে, আর তুমিও আবার তার পিছনে গালি দেওয়া শুরু করলা যে যেহেতু তুমি চন্ডীপতি সাহেবের ভক্ত এজন্য তোমার পীরকে গালি দিছে। তুমি কোনো তাহকিক না করে আবার উল্টা তার পীরকে গালি দিলা। এভাবেই যদি চলতে থাকে নিজেরা কাদা ছড়ি করে শেষ করে ফেলবে। ভালো করে মনে রাখো, আমাদের পাশেও একটা ইসরায়েল আছে, ওই ইসরায়েলের নাম হলো ভারত। অপেক্ষা করো, বেশি দিন নেই, তোমার গলার মধ্যে তোমার বাগবায়ের বুকেও ছুরি পড়বে, তোমার সন্তানের বুকেও ছুরি পড়বে যদি তুমি এইভাবে তোমার অবস্থান চালায় যাও। দেখো আজকে ভারতের মুসলমান, কাশ্মীরের মুসলমান প্রকাশ্যে নামাজ পড়তে পারে না। কাশ্মীরের মুসলমান প্রকাশ্যে ঈদের নামাজ পড়তে পারে না। মুসলমান নামাজ পড়তে যায়, জুমার নামাজ রাস্তার থেকে পুলিশে লাথি মেরে মেরে উঠায় দেয়। ইউরোপ আমেরিকার দিকে তাকায় দেখো, সমস্ত স্কুল কলেজের ছাত্ররা বের হয়ে গেছে। তারা সেখানে এই জাহেলদের, জালেমদের হত্যার প্রতিবাদে সেই জায়গায় আজকে সেখানে তাদেরকেও বহিষ্কার করা হচ্ছে, তাদেরকেও কঠিনভাবে জুলুম করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে। এ থেকে যদি আমরা শিক্ষা গ্রহণ না করি তাহলে অচিরেই আমাদের পাশে যে আমাদের ইসরায়েল আছে এরা আমাদের গলা টিপে ধরবে। সেদিন আফসোস করলেও আর এই আফসোস মিটাবার কেউ থাকবে না। এই পিপাসা মিটাবার জন্য কেউ পানি নিয়ে আসতে পারবে না। আল্লাহ আমাদেরকে এই সহজ কথা, সহজ বুঝটুকু বুঝার তৌফিক দান করেন। বাগেরপাড়ের যুব সমাজ এই মাহফিলের ব্যবস্থা যে করেছেন এতে আপনারা খুশি না বেজা?